তেহানের ফেসায়নও লাগায় তে কত তাদের ফতুয়া দেয় তে গান গায় তে এইরকম বেড়িয়েতে ভিতরে গিয়ে ওতে গিয়ে মাহফিল করে আইছে তে কতক্ষণ পরে জানে এখন উড়ুস হইব গান হইব বেড়া বেড়ির যাতাযাত হইব সেই জায়গাত বেড়াইয়া গিয়ে তে মাগরিবের পরে মিলাদ ফুইরা মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া 500 টাকা কুচকুচ্চা নোট লইয়া আইয়া পড়ছে তে জানে না বিল্লা কথা না তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে কি এতে মিলাদ ফুইরা দিয়েছে তে কি সু না কু তে কু আরিস তে অসুখবে ঠিক নি 1 নম্বর কথা ঠিক নবী আর আইব তো নবীর দায়িত্ব পালন করবো কারা এটা না কইলাম বুঝাইয়া কে কইব ওলামায়ে কেরাম কেন কেন এই দায়িত্ব ওলামায়ে কেরাম কেন পালন করবে তারা নবীর ওয়ারিস এটা নবীজি নিজে কইয়া গেছে যে আমার তারা ওয়ারিস আমি যেই কামটা করতাম এই কামটা তারা করব এটা তারার উপরে দায়িত্ব দিয়া দিলাম তো ওয়ারিস বাপ বললে ফুতে ওয়ারিস হয় তো ফুতে ওয়ারিস হইলে কি করে ফুতে আব্বার জাগা জমির ভাগ পায় ক্ষেত পায় এবারে গিয়া জাগা জমি পায় বাড়ি পায় ঘর পায় ফুত 2-3 জন হইলে এটি আবার ঘর ভাগ হয় বাড়ি ভাগ হয় জাগা জমি ভাগ হয় ফহিরের অংশ ভাগ হয় তখন মাছ আজ্ঞান্ত গড় আস্থা এটা যখন 3 ফুতে 3 ভাগ করে আনন্দ লাগে ভাগ হয়ে গেছে কখন বাপে মরার পরে ভাই ও এখন নবী যে আর নাই ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস ওয়ারিস হইল 2 জাতের এক জাতের ওয়ারিস হইল সুওয়ারিস আরেক জাতের ওয়ারিস হইল কুওয়ারিস আপনার আব্বার গড় 2 ফুট একজনের নাম মনে করেন রহিম আরেকজনের নাম করিম রহিমে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তার বউও মাশাআল্লাহ প্রাইমারি স্কুলে মাস্টারি করে তার আব্বার তেতে 2 কানি খেত পাইছে 5 বছরের মাথা এতানি জামাই বউয়ে আরও কিছু টেহা জমাইয়া তারপরে দেশি মুরগা ফালে মুরগার ডিম বেড়াই বেছে আঁশও ফালে এই বউডও মাশাআল্লাহ লক্ষ্মী পড়ছে তেও মাশাআল্লাহ টেহা পয়সা কামাই করতে আছে বাজে ফতেতে উড়ায় না সকালবেলা গাইডারে গোসল টুসল করে ঘাস টাস তুইলা দিয়া তো স্কুলও যায় দুধ দোয়াইয়া এরপরে আইয়া সেরা আবার সারা সাবডিডির মধ্যে ফেজ রৌন আদা মহিষ নানান তান কইরা রাখছে মাশাআল্লাহ ফহিরে ফিসে দিয়া ফহিরটার মধ্যেও কয়টা তেলাপিয়া হালাই রাখছে এখন তার ওই মুরগার ডিম খায় দেশি মুরগার ডিম তার ঘরের নিজের হাঁস আছে হাঁসের ডিম খায় আর তে মাশাআল্লাহ এই মুরগা মাঝে মাঝে জব করে খায় এরপরে গাইয়ের দুধ খায় তারপরে ওই মাছের কাম লাগলে তেলাপিয়া মাছ ধইরা খায় তার মাশাআল্লাহ এই আকারে কাঁচা মরিচ ধইনা ভাতা তারপরে গিয়া ফেজ রসুন সব তার ঘরের তার আর বেশিরভাগ বাজারও না গেলেও সারে এটা হইল রহিমে আর সুইটাটা যে করিমে তে করি কি তে ওই লোক করে বাদাইল্লার হেডকোয়ার্টার তার বায়ও তার লাগিয়া কয়বার উত্তর ফাড়া গিয়া ভাব চাইছে তে ফাপ্পা চুরির ধরা পড়ছে এরপরে মুরগা চুরির ধরা পড়ে তে এই তার হোমা খেয়ালায় এইটা কইরা কইরা তো কয়বার নাইকুল চুরির ধরা পড়ছে এইটা কইরা তার বাপে থাকতো তার লেগে মাপ সাউন্ড লাগছে ওহন তার বাপ মরছে পরে তে 2 কানি খেত পাইছিল তার ভাইয়ের মতো এই ডিরে বেচছে বিডাটা বেড়া গাড়ার সাইডে সাইডে সারা সাব ডিডি বেড়াইয়ে তার ভাইয়ের কাছে বেচছে ওখান বিডাটা আছে তার একটা বিয়া করাইছে বৌড়ো বাদাইল্লা ফার্মের মুরগা সারা ভাত খায় না তাই নিজেও কিছু ফালে না মুরগা টুরগা আশমাস কিছু খবর নাই তে ওইরকম বাইলুম বাইলুম করে আডে ফেয়ার অ্যান্ড লাভলি দেয় ফ্যান ফিন দেয় গেঞ্জিগাও দেয় এই আটতে আছে বাইলুম বাইলুম করে বর্ডার এলাকার যায় মাঝে মাঝে ডাইল খায় ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় এই কারবার তার চলতে আছে কয়দিনের ভিতরে তে মাশাআল্লাহ বিডা সারা কি সারা তো এবারায় বাফের গড় বরবেড়াও রহিমেও ওয়ারিস করিমেও ওয়ারিস দুজনে কইলাম ওয়ারিস আলেম ওলামা সবে কইলাম নবীর ওয়ারিস ওই এই ওয়ারিস কইলাম এক জাতের না রহিমেও ওয়ারিস করিমেও ওয়ারিস রহিমের ব্যাপারে বাজারও বইয়া বইয়া অনেক মুরব্বীরা কয় মাশাআল্লাহ মাস্টার বেড়ার ফুতে আরেকটা মাস্টার জন্ম দিয়ে গেছে ফলা একটা লক্ষ্মী সোনা বৌডাও পড়ছে ওয়ালা তে মাশাআল্লাহ আমরা গ্রামের উজ্জ্বল নক্ষত্র তে ভালো ছেলে সংসারটারে আগাইয়া কই লইয়া গেছে গা দেহ মাশাআল্লাহ কয়কানি খেত কিনছে আর সুইটারা তে একটা বাধাইল লইছে তে এই সংসারটারে ডুবাইছে তার বাপরও বাপ চাওয়াইছে তে অহন করে ধ্বংস দে তো ধ্বংস পথে এরকম হগলে কয় বটটা মাশাআল্লাহ সুফুত হইছে সুইটারা মাশাআল্লাহ কুফুত হইছে কি ফুট তাইলে ওয়ারিস 2 জাতের সু কু সুয়ারিস কুয়ারিস এই রহিম হইল সুয়ারিস করিম হইল কুয়ারিস এই নবী যে ওয়ারিস বানাই গেছে আলেম ওলামা এই ওয়ারিসের ভিতরেও সুয়ারিসও আছে কুয়ারিসও মাস্টার বেড়ার 2 ফুটে যেমন 2 রকম আলেম সব কোনো নবীর ওয়ারিস না
কত্তরা পাঞ্জাবি গাও দিলে, কি সুন্দর দাড়ি রাখলে, টুপি মাথার দিলে, সুরমা তোর কাজল দিলে, দেখলে মনে আটটা ফেরেস্তা যাইতেছে। শয়তানের হেডকোয়ার্টার এইরকমও আছে নাকি নাই? ওই 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 করিম মারায় তে যেমন বাহের সম্পদ বেচা খায়, তে যেমন বাহের বিডা বেচা খায়, ওই কুয়ারির যেটা এবারে নবীর ইসলাম ডারে বেচা খায়। ঠিক কিনা? নবীর ইসলাম ডারে বেচা খায়। তো নমুনা দর্শে আলেমের তো শয়তানের হেডকোয়ার্টার, তো নমুনা দর্শে সুন্দর আলেমের মনে হয় যেমন নবীর ওয়ারিস, আসলে তে শয়তানের হেডকোয়ার্টার। তে এহেনের ফেসা হেনও লাগায়, তে কত তাদের ফতুয়া দেয়, তে গান গায়, তে এইরকম বেরিয়ে ভিতরে গিয়ে ওতে গিয়ে মাহফিল করে আইছে। তে কতক্ষণ পরে জানে এখন উড়ুস হইব, গান হইব, বেড়া বেড়ির যাতাযাতি হইব। সেই জায়গাত বেড়াইয়া গিয়াতে মাগরিবের পরে মিলাদ ফুইরা মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া 500 টাকা কুচকুচ্চা নোট লইয়া আইয়া পড়ছে। তে জানে না বিল্লা কথা না, তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব। এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে কি এতে মিলাদ ফুইরা দিয়েছে, তে কি সু না কু? তে কু আরিস, তে অসুভবে নবীর ইসলামটারে গজব করে দিছে। তে এইরকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা? করিমবার মতো ফুট থাকলে বালা না থাকলে বালা? করিমবার ফুট মতো ফুট যেমন না থাকলে বালা, এইরকম আলেম যারা ইসলামটারে বেচা খায়, যারা ইসলামটারে বেচা খায়, নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই, নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই, এই মানুষটিরে গোমরা করে। সে গিয়া সেটা অহন এবার সহজ কথা কই, হ্যাঁ, যেই জায়গাটার ভিতরে গান হইব মাগরিবের পরে যদি এই জায়গাটা মিলাদ ফেরা দিয়ে আইয়ে, তে যদি গিয়া কতক্ষণ ওয়াশ করে দিয়ে আইয়ে, তে আওয়ানের লগে যদি গান বাজে, সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ, তবে বেশি খারাপ না। বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া আইল না ওইলে। এখন তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বানছে, বান্দা সেটা যেটাই ইসলাম না, মানুষে মনে করছে এইটাই ইসলাম। অন ইসলামের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আমার কথা কেন উপকার হয়েছে না ক্ষতি? কারক গান গাউন না, নাচুন না, তারপরে ইসলামের একটা আসল কথা পাইতেন না। এই 2 ঘন্টা করলে ওয়াজ, 3 ঘন্টা ওয়াজ করলে এখনো নামাজের কোনো কথা নাই, রোজার কোনো কথা নাই, হজের কোনো কথা নাই, ফর্দা ফুসিদার কোনো কথা নাই, হালাল হারামের কোনো কথা নাই, সুদ ঘুষের কোনো কথা নাই, মদ গাঞ্জার কোনো কথা নাই, কোনো কথা কয় না। যেটি সমাজও দুষ্টি আছে এটির ব্যাপারে তে চিকিৎসা করে না। তে আইয়া সেটা করে কিতা হরার উফরে দিয়া শেক দেয়, হরা গিয়া ভিতরে ফাইকা টনটনি করতে আছে। তে যদি কাপড় গরম পানি দিয়ে শেক দেয় কতক্ষণের লাগিয়ে না আরাম, এরপরে গেলে গেলে তো আবার হেই বেআরাম। ওর হরা কি শেক দেওয়ান লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে পয়লা কুদুর কষ্ট পাইলেও মার্শাল্লাহ আরাম আর আরাম। ঠিক কিনা কম? এখন আপনারা যেটা কইবেন আর যে এই ওয়াজ হইব, আমি কি হরার উফরে দিয়ে গরম পানির শেক দিতাম নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লাইতাম? সাইন করলাম, দুঃখ পাইবেন কইলাম, হ্যাঁ কোনো অসুবিধা হইব না কোনো? ইমাম চৌধুরী কি তখন কি দানা বার করে তা এখন করলাম ফতাফতি করবো। ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে, তার গামছা দিয়া ফিসমোড়া বান্ধি হতাই লইছে ফালার লগে, 2 বেড়া জাতা দিয়া ধরছে। যখন ডাক্তার ফুস দিয়া সেরা টিপটা দিছে, তে কো হোমাগো ডাক্তার বেড়াই চিনছ তা তোরে মুড়াইয়া হমান করাম কোনো সুইটটা লই। এরপরে দেখবি বাহার নাম বেড়াই বুড়াইলাম কত মানুষের আমি কোন নাইছি রে, আমার হাতের কনি খাইছেন এমন কোনো বেড়া নাই। তুই আজ আমারে আমার বাইতাইয়া সেটা টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলজারে বেড়া ডট্টটা বেড়াই ভেঙ্গালিস, তুই বেড়াই চিনছ তা। তখন ডাক্তারের ফদাফদি করতে আছে, ডাক্তারে মুসকি মুসকি হাসতে আছে, কয় কতক্ষণ পরে এবারে দেখবেন ভাব চাইব, যখন আরাম পাইয়া লাইব দেখবেন এবারে ভাব চাইব। ঠিকই ঘোড়াটা গাইলে সরছে পরে কাহ আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসলাম রে মার্শাল্লাহ। হন শরীরটা করে ফাতলা চিতলা হয়েছে। ডাক্তার সাহেব কিছু মনে করেন না, আপনি আমার ফুতের সমান, আপনি আমার মাফ করে দেন। এই মুরগা যাবো কর, মুরগা যাবো কর। ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতালে নিয়ে দিয়ে আইবি। এখন আপনারা কন শেক দিলে বালা নাকি হোড়াটা গাইলা লাইলে বালা? যেহেতু আমরা ভিতরে ফুজ মুজ জমা রয়েছে, কিছু অসুখ বিসুখ আছে, এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেন, ফুজ দেওয়ানোর আগে এই ফুজ দিয়া সেটা তারপর ইনশাল্লাহ টিপ দিয়া অকারে ধানাটা বেড়াতে সিল্লান দিব, ওমা গো কইব, তে সাইটটা সেটটি করবো, ফতাফতি করবো, কিন্তু তার হরা গালনে লাগবো। এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ? তো আজ যদি উফরে পড়ে আপনারা কি রাগ হইবে? তো আপনি রেল লাইনও বইয়া দিচ্ছেন, গাড়ি আপনি উফরি দিয়ে যাইবই, আপনি বন কে রেল লাইনও আপনি কান্দাত বললেও তো সারে বাতাস লাগবো, আর রেল লাইনের ঘষা খাইতেন না? আপনি রেল লাইনও বইবেন, ওখান যেতে বইয়া রয়েছে বয়ার কারণে যেতে মারা গেছে, ওখান কি মরুন্ডা বেড়ার দোষ নাকি রেলগাড়ির দোষ?
মরুন না বেটার দোষ তুই রেল গাড়ি বৈশুত করে ওই মানুষে বেড়া ইয়া কয় শয়তানি কোথায় তোমার রেল লাইন আনছে মানুষে বেড়া এই কথা কয় লাশের লগে গিয়ে দম খায় লাশের গিয়ে দম খায় শয়তানি কোথায় জানি রেল লাইন আনছে তুই বৈশুত খেলতে গিয়ে ওমালা গাড়ি কোনো আগামত আছে এখন ঠিক নিও বা কথা না ঠিক নেই তাহলে আমরা রেল লাইনও বইতাম না গাড়িও আমরা উপরে দিয়া যাইতো না আমরা গোনার কাম করতাম না ওয়াজেও আমরা ফাইতো না ঠিক কিনা সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে এরপর করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুললাম ফুস টুস যা আছে দানা দুনা বেড়া এবার কইরা এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সালাই করে দেওয়া যায় 15 দিন পরে দেখবেন মার্শাল্লাহ পুরো আগের জায়গার মতো আমরা 1500 বছর আগে যেই মুসলমান আছি আমরা সেই মুসলমান হইয়া যাই গা আমরা মরতে দেরি আমরা ফেরেশতায় ডাক দিব আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত আমরা গিয়ে জান্নাতের দরজার দ্বারায় হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া কইব আইয়েন দরজাত খেলে রয়েছেন কিন্তু ভিতরে আইয়েন মারহাবা কইতেন না আমরা দরজার দ্বারেই থাকতাম সাহেব তার আমরা ডাক দিয়ে ভিতরে নিব গা গিয়া সেরে ইনশাল্লাহ আমরা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে যা ধরে করাম আমরা যেটা মনের সামনে ফাই খায়াম এরপরে যেটা খাইতাম মনটা কয়াম আল্লাহ সব দিব জান্নাতের ভিতরে এটি কথা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন জুড়ে কোন আমিন বন্ধুগণ তাইলে যেই কথাটা বলতেছিলাম তাইলে আমাদের অন্তরে আমরা যদি সেই সোনার মানুষ হতে চাই আমরা কি হইতে চাই সবাই জুড়ে কইয়া হইতে চাই তো সোনার মানুষ যদি হইতেন চান কিছু দোষ সারণ লাগবো কিছু গুণ অর্জন করণ লাগবো যেটি অর্জন করণ লাগবে এটি কয় সুরিপু আর যেটি সারণ লাগবে এটি কয় কুড়িপু যেটি এটি সাইরা দেওয়ান তো কুয়ে খারাপ তো খারাপ আমি কইলেও সারাপ হুজুরে কইলেও সারাপ না কইলেও সারাপ হয়তো আপনি বুঝছেন না এটা যে কুড়িপু এটা যে খারাপ আপনি বুঝছেন না আর কি এর লিগে আপনি এটা কইরা লাইছেন অহন যখন বুঝাইয়া কয়াম আপনি আর করতেন না তো সারে তো আল্লাহর কাছেও কইতেন পারবেন যে আল্লাহ এরকম বুঝাইয়া কেউ কইছে না নাগেশ্বর হুজুর আইয়া যখন বুঝাইয়া কইছে আমি যখন বুঝা লাইছি এটা খারাপ এরপরে আমি আর করছি নি তা আল্লাহ কব না করছত তা এটা সারে না তা আল্লাহ কব হ বুঝা লাইছত পরে যেহেতু করছে তাই দিতে সুবহান আল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহান আল্লাহ এই সোনামণি বসো জান তুই গেছো হ্যাঁ নতুন তে বুঝ জানাই বা ফিরতেছে উডন জানাতে বুঝ জানা এটা কি হেই হুজুর মনে করছো সিফা দিয়া বইয়া থা উডে দেখো না ইমাম সব হুজুরে বাড়িয়া লড়ে না হাতে লড়ে সিফা তো বই থাক প্রত্যেক দিন আগে হুজুর তোমরা হলো বইয়া থা না তারা বাড়ির কাছে দিকে এরপরে কি আটপো এবার বুঝে যাও আমিন কন জুড়ে কন আরো জুড়ে তাইলে কুড়িপু যেটি আমরা ছাড়া দেন বদগুণ আর কি বদগুণ খারাপ অভ্যাস যেটি আছে এটি আমরা ছাড়া দেন আর সদ্গুণ যারে কয় এটি আমরা অর্জন করাম তো এটা আমরা সবাই না কই যেতাম চাই জান্নাত যেতাম চাই না আমরা সবাই দেখি কেটা যেতাম চান জান্নাত চাই দেখি কেটা তাহলে আমরা সব জান্নাত যাইতাম চাই কত যাইতেন চাই আল্লাহ জান্নাত নিত চাই আল্লাহ জান্নাত নিত চাই আমরা যাইতাম আর সমস্যাটা কখনো এবারও ভাইতে আমার নিত চাই আমিও যাইতাম চাই তো কোনো সমস্যা নাই এবার ফোন করে কইছে হুজুর আপনি খাদলা বাজারও আইয়ান আমি হেন থাক এরপর আপনি লয়ে যান তো সমান এবারও নিত চাই আমিও যাইতাম চাই তো কোনো সমস্যা তো নাই সমস্যাটা কোন জায়গায় বুঝছেননি সমস্যা হইলো এক জায়গা আপনি যাইতেন চান ডাহা উইটা বইছেন সিটাগাঙ্গের এটা হইলো মূল সমস্যা আর কোনো সমস্যা নেই যাইতেন চান কো উইটা বইছেন কোন গাড়ি আপনি যাইতেন চান জান্নাত উইটা বইছেন জাহান্নামের গাড়ি মুসলমান চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না
ও মুসলমান, সহজ হিসাব রে ভাই, আমি তোমার কাছের মানুষ, তোমার জানাজার মানুষ আমি, আমার জানাজার মানুষ তুমি। আমার কলজা তোমার লাগিয়া জেদ্দুর মায়া, ডাকাইয়া হুজুরের, চিটাগাঙ্গা হুজুরের, সিলিটটা হুজুরের এই মায়া তোমার জন্য থাকবে না, ঠিক কিনা? কারণ আমরা এক জায়গার মানুষ, স্বাভাবিকভাবে একটা মায়া। আমি যদি আপনারা সৌদি আরব দেখি, সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি, আমরা ফুটটার ফলা ফাইন যেটি সৌদি আরব থাহে, এটান্ডি দেখলে আমার দৌড় দিয়ে আনজা দিয়া ধরবো, একজন আরো 10 জনের খবর দিব, নাগেশ্বর হুজুর আইসে রে, তোর লগে দেখা হয়েছে নি? কয় না। কয় মিসফালার রাস্তার দিয়ে হুজুরে ধরে আলাইছি, তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয়, হুজুরে খাড়া করাই রাখছি, কতক্ষণের ভিতরে সব পোলা ফাইন একখান হইয়া যাইব। এটার নাম হইল মায়া। সব ভালো লাগা ভাই, ফুটটার ফলা ফাইনে আমারে দেখলে যে মায়াটা দেখাইব, চিটাগাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজার থেকে মায়াটা আইতো না, ঠিক কিনা? এটা ন্যাচারাল, এটা জন্মগত, এটা ফিতরাতগত, এটা অঞ্চলের টান, এলাকার টান, এটা ভালোবাসা, এটা জোর করে অর্জন করা যায় না, ঠিক কিনা? এটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক স্বাভাবিক। ও মুসলমান, তোমরা আমার মানুষ, আমি তোমরার মানুষ। আমি এখন যেই কথাটি কয়াম, সবটি আমার কলজাতে কয়াম, মায়া লইয়া কয়াম। কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে, ওই নদীটার শালদা নদীর ভিতরে কান্দারাত, আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি, আমি চাইয়া দেখি সুইটটা 2টা ফলা, এটা এখনো পানিত নামা শিখছে না, বোধহয় সামান্য কেমনে দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছে গা। এখন আমি যদি দেখি, আর আমি যদি এখানে ডাক না দিয়া যাই, কতক্ষণ পরে যদি এখানে পানিত ফইরা মরে, কেউ আমারে দেখছে যে আমি গেছি, দেখা গেছি, আমি ডাক দিছি না, কতক্ষণ পরে মারা গেছে। ফুটটা খাতলা শ্যামপুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখেও একটা ডাক দিল না। এবারে যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো, আমার ফুতে তো ফানিত ফইরা মরে না, ঠিক কিনা? সব তা আমার আল্লাহ যে দুরালেম কালাম দিছে, আমি যদি দেখি তুমি জাহান্নামের কিনারে দাঁড়াই রইছো, আমি যদি তোমারে ডাক না দেই, তুমি যদি জাহান্নামে যাও, তুমি আমারে কিয়ামতের ময়দানে ডাক দিয়া কইবা, নাগাইশের হুজুর আপনারা যে আমরা তো মেহনত করে দিনের বেলা নিলাম, কাম কাজ হালাইয়া আমরা যাই আপনার কথা শুনতাম বইলাম, আপনি কুতুর বুঝাইয়া কইলে আমরা তো জান্নাত গেলাম গা, ওই ঠিক কিনা? আপনি কেমনে কথাটি না কইয়া রইলেন? আপনার ইসলামে তো 2টা কথা শুনতাম, যেন জান্নাতে যাইতাম পারি। আপনারা কি গজল কইতেন কইসলাম, আপনারা কি কইসলাম নিচ্ছা ফুচে উফরি দিয়া শেখ দিয়াইতেন, কাম লাগলে টিপ দিয়া দানা বার করতেন, দুঃখ পাইলে আমরা দুঃখ পাইতাম, জান্নাতও গেলে তো তো আমরা গেলাম। ওই আপনি এটা করলেন কিতা হুজুর? কিয়ামতের ময়দানে আমি লজ্জায় পড়ে যাব। ভাইও, আল্লাহ আমারে ছাড়তো না, তোমরাও আমারে ছাড়তা না। এই হৃদয়ের তাড়নায়, বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে, এই জন্য কথাগুলো সবার পক্ষে যায় না। আমি যদি নামাজের কথা কই, বেনামাজির ভাল লাগতো না। আমি যদি সুদখোরের কথা কই, তাইলে সুদখোরের ভাল লাগতো না। যারা বেপরদা করে চলে, আমি যদি তারার কথা কই, তাইলে তারা আমারে আর পছন্দ করতো না। পছন্দ করুক আর না করুক, ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আমার কথা বলা সহজ এই জন্য, যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে, আমার জন্য সহজ। 5 ঘর ভাত বাইরা রাখছে, আমি হেতারে ফোটাইয়ে মতাইয়ে গেলে কত 4 ঘর খানা আছে কেন, তো আমি ফোটাইতে সুবিধা পালো না। আর আমার খানায় 1 ঘর, আমি ফত করলে চিন্তা করা, আমার ফতরা করলে নিতে নিতে আবার দাওয়াত দিয়া না খাওয়ায়, এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না। এর লাগিয়া যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না, ওয়াজে যারারে বিচারে তারা উচিত কথা কইতে সহজ, ঠিক না? ফইলা ফইলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, তো আমি ওয়াজ বিচারতাম। হ্যাবলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ফাঁকনা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি যে মার বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া মার হাবা কানা তো জোরে কানা মার হাবা। তাইলে আমরা একটু কুতু 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 জান্নাতের দিকে কুতুর কুতুর কইলে ইনশাল্লাহ জান্নাত যাওন তো লাগবো ইনশাল্লাহ, না গিয়ে ফারাম আমরা।
কারণ আমরা কি এই জাহান্নামে থাকতাম ফারাম আমরা? তো যেহেতু জান্নাত হয়ে যাওয়ান লাগবো, আর যদি জাকাত বইয়ে বই আলাফের দরকার নেই, কদম দেওয়া শুরু করি, আবার কমালা মাগি আসরে আজান দেওয়া লাগে না, এর আগে আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়ায় আর ফেরেস্তারা আপনার টান দিয়ে ভিতরে অথবা ঠালা দিয়ে ভিতরে ফাটাই দিব, আমরা গিয়ে সেটা আরামের বিস্তার থাকতে লাগে। ভালোই তো না? সবাই কোন মার হাবা। তাইলে যারা জান্নাতও গেছে, কেমনে গেছে? তার আর কলজার ভিতরে একজনের ভয় ছিল। এটা আবার কোরআন শরীফ 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যেটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, খেয়াল করেন, আমরা কোরআনে ঢুকতে আসি হন। আবার কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যে এই আওয়াজগুলো বন্ধ করাইতে হবে, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করাও। এখন আমরা কোরআন শরীফও ঢুকতে আসি, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين। আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে নবীরা ডাক দিছে, খোদা নবীরা ডাক দিছে না রে, নবীর যারা আলে আওলাদ, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, নবীর যারা তাবে তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই মিলে কয় এই জায়গার ভিতরে সব ডাক ফইরা গেছে। যদি কয় আপনি ছুটটা চারটা আপনার বউ বাচ্চা লইয়া আমার ঘরে দুগলা ভাত খাইয়েন, এই ডাকটা দিলে খুদা এবারায় ডাক পায় না, ঘরের হাফটা হগলে ডাক পাইছে। যদিও ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী। সবাই কয় নবীর পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে, সবাই এই ডাকের ভিতরে পড়ে গেছে। যেন আল্লাহ ডাক দেয়া কয় 9 মার্চ 2024 শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাহফিল আইসলা, এই সব শুনো, সব শুনো। আমরা কই বলেন আল্লাহ, আল্লাহ কয় আত্তাকিল্লাহ। ও সব মানুষ, তোমরা কেউ এর ডরাইও না। কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ইমাম সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর আমলা, কি এর কামলা, কেউ এর পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, কেউ এর ডরাইও না। তাহলে ডরাইতাম কারে? কয় আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহ রে। কারে ডরাইবে? বুঝে হন্ডা কর না নাকি বাইতে বুঝ যাইবে? কারে ডরাইবে? সবাই কয় না দি কারে ডরাইম আমরা? আচ্ছা ফিরসা বুজুরের কথা কইলো নাকি রে? আল্লাহ এই কথা কইতে পারলো নাই, তোমরা সব মিল্লা ডরাইবা ফিরসা বুজুর রে। আচ্ছা যাও, ফিরসা বুজুর যখন সবসময় আইতে পারে না, তাহলে তোমরা ডরাইবা ইমাম সাহেব রে। এটা কেউ দি করলো না, মেম্বারে ডরাইবা, চেয়ারম্যানরে ডরাইবা, পুলিশ ডরাইবা। কেউর কথা না কইয়া আল্লাহ কয় তোমরা ডরাইবা কারে? আল্লাহ। আহা ঘুমাইলেছ না বেড়া, সবাই মিল্লা দি কথা কর না, আপনারা কইতেন না কথা কইয়া কারে ডরাইবা? আল্লাহ। এটা কি আমি কই না, আল্লাহ কয়। আল্লাহ কয় তোমরা ডরাইবা আল্লাহ। ফিরসা বুজুরের কথা কইলো না কেরে? আব্বার কথা দি কয় না, স্যারের কথা দি কয় না, আম্মার কথা দি কয় না, ইমাম সাহেবের কথা দি কয় না, আল্লাহরে ডরাইতাম কয়। কে রে কয় আল্লাহরে ডরাইতাম, অন্য কেউর কথা কয় না। কে রে? আল্লাহ তো জানে রে। নাগাইশের ফির সাহেবের সব সময় আইয়া না, আইসে জীবনে একবার আর আইয়া না, না আইয়ে। যদি কয় নাগাইশের ফির সাহেবরে ডরাইবা,
তাইলে তারা ফির সাবরে সব সময় দেখতো না, ডরাইতো না। যতক্ষণ থাকবো এতক্ষণ না হইলে ডরাইবো। বিড়ি খাইতো লইলে ফির সাব হুজুরে দেখছে, এটা দিয়া না হইলে হালাই দিছে, না হইলে বিড়িটারে ইউট্রান দিয়া মুখ আসিল বাইরের ভাত ঘুরাই লিছে ভিতরের ভাত। দমাটা এনে ছাড়তে পারছে না, বিড়িটা তো ঘুরাইলাই তো পারছে। যতক্ষণ এবারায় আছে, না হইলে এবারে ডরাইলো আর কি। এবারায় যখন ওয়াজ শেষ করে গাড়ি তুইটা লাইব, কইব রে হুজুররা কত কথাই কইব, সব কথা শুনে যা তো ফাড়া যায়, তোরা বিড়িটা দে। ঠিক কিনা কও? ফিসা হুজুরে যতক্ষণ আছে এতক্ষণ না হইলে ডরাইলো আর কি। হুজুরে গাড়ি তুলতে দেরি, যার জন্য বিড়ি ডরাইয়া পুরো একটা ইটের ভাট্টা বানাইলেছে কতক্ষণের ভিতরে। হুজুররা কত কথা কয়, সব হুন্ডা ফাড়ি তো ফেটে দেয়, ফুলে উঠতেছে কমালো, টানতাম ফাড়ি না। এখন হুজুরে গেছে, হুজুরের ওয়াজ বিড়ির লোকে টান দিয়া দমা যেমনে ছাড়ছে, ওয়াজ দমার লোকে উঠতে আছে। ওয়াজ হাঁপতেন, ওয়াজ শেষ। ঠিক কিনা কও? ইমাম সাহেব একটা যাইতো লইলে বেরিয়েছে, বেড়াইয়া দৌড় দিয়া ভিতর বাজ জায়গায় হুজুর আইলো কয়ে সেটা বেরিয়ে ভিতরে দৌড় দিয়া জায়গায়। তাইলে এলাকা চুক্তি বেড়ায় তো একজন, এবার হইলো ইমাম সাহেব। কারণ কোন বেড়াই দেখলে বিড়ি দৌড় দেয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে দৌড় দেয়। তইলে ফর্দা শুধু ইমাম সাহেবের লগে না, যে বেড়ায় ফাইলা ব্যস্ত আইছে এবারের লগে আমরা বেডিতের ফর্দা আছে নাকি না? দীর্ঘাদিত গেলে যে ভাই সাহেবের লগে দেওয়া হইলো, দেওয়ারের লগে দেওয়া হইলো, বাউরের লগে দেওয়া হইলো, দেখা হইলো ময়মনসিংহে কামলার লগে দেখা হইলো। আমরা ফুটিয়ার মায়েরা তারার ফর্দা ময়মনসিংহে বেড়াইতে তারারে দেখতে পারবো নি? জায়েজ আসেনি? সগীরা কোন হইব না কবিরা কোন হইব? ফর্দা কোনা কি নফল না ফরজ? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান আবগাই নিয়ে দেয়, হাতে দি ধান লয়, আসেনি এই কারবার? তাহলে কো ফর্দা গেল কো? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান লয়, এবিডিয়ে উফরে এক বেডিয়ে দিয়ে খের কুইরার মাথা তুই টালাইছে 60 গাও দিয়া। আমি তো মনে করছি বেড়াই ফরে না বুঝছি বেরিয়া খের কুইরার মাথা তুই টালাইছে বেডিয়ে। খের খুগাইতো, খের টাল দিত, কয় একটা কামলা এই 1000 টাকা খাওয়াইয়া মূলার দ্বারা হুটকি দিয়া যেতে যেমনে খায়। হ্যাঁ উপরে 2.5 কেজি চাল একটা অরুরি ডাক দিয়া থাই খাইতো লই। এখন ওর ফর্দা লাগে না, যেহেতু 1000 টাকা মুনির রুজ দান করছে, কয় টাকা পাইব? এখন আর ফর্দা লাগে না, বেডিয়ে এবার বিয়ার উপযুক্ত মাইয়া দান আগুয়াই দেয়, ময়মনসিংহে কামলা দান লয়। ইমাম সাহেব দেখলে দৌড় দাও, ফেরিওলা আইলে দুইনের বেডিয়েতে হেতারে জাতা দিয়া তে আসে না নাই বুঝে যায় না। সাইডুকুল দিয়ে বেড দিয়া লাগছে কিও ওয়াজ কইলাম, ওই যে ইয়া হরা কইলাম গালন শুরু হইতে আছে গেলাম দেখবে ভিতর বাড়িতে ওমাকে চিল্লা নুনবা খেয়াল রাখো। আমরা আম্মারে দিয়া চিকিৎসা শুরু হয়েছে। আম্মারা ও আম্মা নাগাই শরীফ হিসাবে তোমার শত্রু না গো আম্মা, এই কথাটি কেউ কইতো না আম্মা তোমারে। আমার মায়া আছে গো আম্মা, আমি মায়ার থাইকা কইতে আছি, তোমরা আমারে রান্দা রান্দা খাওয়াইছো গো আম্মা, তোমাদের প্রতি আমার হক আছে গো আম্মা। আমি যদি না কই আমার জিব্বাটারে টান দিয়া দইরা ফুস দিয়া কাটটা হালাই দিব, কিয়ামতের ময়দানে আমারে আল্লাহ ছাড়তো না। ও পুটিয়ার আম্মারা, আমি তোমরা শত্রু না গো আম্মা, আমি তোমরা শত্রু না আম্মা। নামাজ তোমার উপরে যেমন ফরজ, রোজা যে আইতে আছে তোমার উপরে যেমন ফরজ, হজ করা যেমন ফরজ গো আম্মা, পর্দা করা একজন মহিলার ভিতর উপরে তার চাইতে আরো বেশি ফরজ। ঠিক কিনা? হুজুর এলো কয়ে সব বেডিতে দৌড় দিছে, আর ফেরিওলা আইলে অন্য বেডিতে ডাক দেয় আইয়া পড়ছিল, হেগুল দিয়ে হুজুরাই এলো আর ওখান গিয়া আইয়া পড়ছিল। কইয়া সেটা সাইডুগুল দিয়ে বেড়াইতে বেড়াটারে বাজ্ঞানো রাখিয়া সাইডুগুল দিয়ে বেড়িতে আঞ্জা দিয়ে দৌড়া তার এবারে আব্বাটা হাইলেছে, ও না আম্মাটা হাইলেছে। বেড়িয়ে তো আব্বাটা কেমনি ডাকলে আম্মা এনা ডাকবো যাতার লোক, তার এবারে আম্মাটা হাইলেছে। তারা সকলে মিল্লা যাইতা আম্মা গো, ও আম্মা তোমরা এলাকা দিয়ে কি বেড়াই তুদা ইমাম সাহেব
আর বাহি তারা কি সব বেরিয়ে তারাও তো বেড়ায় ময়মনসিংহে কামলেও তোমার লেগে বেড়ায় রিক্সা হলেও তোমার লেগে বাইরের বেড়ায় এরপরে গিয়ে তোমার দেওয়ারে তোমার লেগে বাইরের মানুষ তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ তুমি তারার লোকে দেখা দেওয়া জায়েজ নাই তো আম্মা দেখা দেওয়া জায়েজ নাই তোমার গুণ হইব তো তুমি জান্নাত দেখতা না তো আম্মা তুমি তো জান্নাত তো যাইতে পারতা না আম্মা বেড়াইতে লেগে যেমন পর্দা ফরজ বেড়াইতে সাইরো ফাইল চাইতে পারবো তার আর কোন আর ফরজ টরজ নাই আছে নিও বেড়িয়াইতে যেমন 14 জন বেড়াই ছাড়া কেউ এরে দেখতে পারতো না আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা ছাড়া কেউ এর সামনে যাইতে পারতো না বউয়ের সামনে যাইতে পারবো মার সামনে যাইতে পারবো বোনের সামনে যাইতে পারবো খালার সামনে যাইতে পারবো হুফুর সামনে যাইতে পারবো কিন্তু হুফায় তো বোনের সামনে যাইতে পারতো না ঠিক নিও মামা ঠিক নি স্বাস্থ্য বোনের সামনে কথা স্বাস্থ্য বোনের সামনে তালতো বোনের সামনে খালাতো বোনের সামনে তো বেড়াই আমরা দিবার সাল্লাহ করে কিতা আম্মা খালাম্মা আসেননি বেলা করে দি ভিতরে গিয়ে করে হেগুল দিয়া লাড়া সারা দিয়া হেইটাই রে বেড়াইয়া শালির সামনে বোধ হয় যাইতে পারবো না যাইতে পারবো শালি আইসা নাকি রে সামনেতে সেতা না বেড়াই চিনছ না যখন ঘরে যে অত্যাচার শুরু করলাম তখন তার ফাইদা ডরতে হয় ছোট বোনেরা ডরতে হয় তোমার বইনে শান্তিতে আছে তার লেগে তোমরা আমি আইলে এরকম অবহেলা করে এটা বিলে অবহেলা করছে তার সামনে আইলো না কে এটা বিলে তার অবহেলা করছে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কর নাউজুবিল্লাহ তাই ও কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা এই কথাটি কেউ কইতো না আব্বা আপনারে ও ভাইয়েরা কলজার টুকরা যুবক রে তোরা এই কথা কেউ কইতো না রে হুজুর আনতে পারবি বিষয়টা সুরলা হুজুর ভাবি গজল হুজুর ভাবি নাচাই লাইব মুটার ফুট কাফাই লাইব দেখি ফুলার এলাকা মনে হয় যেমন আয় ফারবা কিন্তু লাভ হইতো না আব্বা লাভ হইতো না গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়া রইছে জান্নাতের দিকে ঘুরাইলে অন লাগবে ভাই তইলে আমরা বেড়াইতেও ফর্দা করাম বেড়াইতেও ফর্দা এটা একদিনে হইতো না এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করাম এটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যখন জাহান্নামের চিন্তা মাথা থাকবো তখন এটি কোনো ঝামেলায় মনে হইতো না আরো সহজ করে কই হ্যাঁ আপনার ফুতে কালকা পরীক্ষা তার যে হচ্ছে আহা বাচ্চাটি যে চিল্লা ফাল্লা করে আমি হানতে উনি আপনাকে উনার না হানতে আমিন বলো জুড়ে আপনার ফুতের কালকা কি কথা কানে হগলে রাইতের 3টা পর্যন্ত ফইরা হচ্ছে তো আপনি জিজ্ঞাসেন হুজুর তে ফজরের নামাজের সময় তারা ডাক দিতাম 3টার সময় হচ্ছে ফজরের টাইমে ডাক দিলে তার কি কাঁচা ঘুমটা হ্যাঁ মাত্র 3টায় হচ্ছে 5টায় আজান 5:30 আজান দিয়ে এলেছে তো কেমনে এই টাইমে উঠবো কেমনে এর লেগে তারা ডাক দিছি না আমি তো মাশাআল্লাহ এটা তো মায়া এটা তো মনে তো মায়া থাকবোই তোমার ফুতে 3টার সময় হচ্ছে 5:30 ডাক দিয়ে কেমনে 2.5 ঘন্টা ঘুমাইয়া কাঁচা ঘুম না তারে ডাক দেওয়াটা ঠিক হইতো না এই বুঝ কইরা তুমি তারে ডাক দিছ না এবার আমি জিজ্ঞেসতাম গো আম্মা আপনি তে মাত্র 3টায় না করে 4টায় হচ্ছে হুতনের পরে 5টার দিকে ঘরও আগুন লাগছে কি লাগছে তা আপনি ডাক দিয়ে না কাঁচা ঘুম তো কাঁচা ঘুম তার এই টাইমে ডাক দেন তোর তো ঘুমক এই কাম করে না মায়বারে ভিতরে ঢুকে যায় যখন উনসের পশ্চিম গরু আগুন লাগছে এবিডিয়ে দৌড় দিয়া কয় হে গরু দিয়ে আমার ফুতে ঠিক কিনা এবিডিয়ে দইরা রাহন যায় না রে তেদি কাঁচা ঘুমাইছে তারে নিয়ে আগুনে ফুইরালায় তে দৌড় দিয়া গিয়া সেরাই বিড়িয়ে ফুট কইয়ালা টান দিয়া বুকটার মধ্যে লইয়া আগুন বেড়াইয়া বিড়ি শাড়িত লাগিয়া গেছে গা লাভ দিয়াইয়া উড়ানো পরে প্রকৃত মায়া হইল এইটা তার কাঁচা ঘুমের তুমি চিন্তা করছো না তুমি চিন্তা করছো ঘুম ভাঙলে সারবো কিন্তু আগুনে ফুললে আমার ফুট শেষ ও মা কাঁচা ঘুম ভাঙ্গন যাইব নামাজ সারণ যাইতো না ঠিক কিনা নামাজ ছাড়লে তার জাহান্নামের আগুনেতেও দাও দাও করে জ্বলবো এটা কোনো আম্মা তোমার মায়া হইছে না এটা কোনো মায়া হইছে না এটা ভুল মায়া হইছে আম্মা তুমি তারে কাঁচা ঘুম ভাঙাইতে ডরাও কিন্তু জাহান্নামের আগুনে দিতে তুমি তারে ডরাও না তাইলে কলজার ভিতরে আমাদের অন্তরে ভয় থাকবে কার আল্লাহর ফিরসা হুজুরের ফিরসা হুজুরের এমপি সাহেবের মন্ত্রী সাহেবের পুলিশের র্যাবের
কার ভয়? আল্লাহর ভয় থাকলে লাভটা কিতা? ইমাম সাহেবের সবসময় কোনো আমরা এগুলো থাকে না, ইমাম সাহেবের সবসময় আমরা এগুলো থাকে না, ফির সাহেব হুজুরের সবসময় আইয়ে না, কিন্তু আল্লাহ থাকে না এমন জায়গা নাই, এমন সময় নাই, ঠিক কিনা? কি কায়দা করে আল্লাহ কইছে, আল্লাহরে তো ফাঁকি দিতে পারতা না, সব জায়গায় সব সময় তিনি থাকেন। তিনি আমার আল্লাহ, তিনি আন্দাইরও থাহে, তিনি ফরও থাহে, তিনি রাইতেও থাহে, তিনি গরম দিনও থাহে, তিনি শীতও থাহে, তিনি গরমও থাহে, তিনি হুকনাতো থাহে, পানির তলেও থাহে। তুমি পানির তলে ডুব দিয়া তুমি যদি এক ডুব পানি খাইয়া ফালাও, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন দেখে, একজন জানে, তিনি কে? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সময় পাইম আমরা ফুটাটা আমরা কামো লাগাই না, মার হাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। তাহলে অন্তরে ভয় থাকবো কার? আমি যদি ওখানে একটা ওয়াজও না করি, আর আপনি যদি আল্লাহর ভয় কুদ্দুরা কলজাটা ঢুকাইতেন পারেন, ওয়াজ সার্থক, ঠিক কিনা? ঠিক নিও। আল্লাহর ভয় থাকলে কি তো এটা কুদ্দুর শূন্য লই, হুজুর আমরা কি আল্লাহর ভয় নাইনি? আপনি করে ভয় চিনাইতে আছেন, ভয় তো আছে আব্বা, কিন্তু বিশ্বাসটা কুদ্দুর কম। ভয় তো অবশ্যই আছে, কিন্তু বিশ্বাসটা একটু কম। আপনি যদি চিন্তা করতেন, আমি যে ওজনে কম দেই, দোকানদার বেড়ায় সব সময় কেজির জায়গা 950 গ্রাম বেছে, 50 গ্রাম দর ধরতে পারে না কেউ, কেউ দর মাইট পানিয়া চায় না। বায়ু তুমি যে 950 গ্রাম দিছ, কাস্টমারে বুঝছে না, কিন্তু আমার আল্লাহ বুঝার বাকি নাই, ঠিক কিনা? বিচার কি নাগাই শরীফ সাহেব করবো না আল্লাহ করবো? ইমাম সাহেব করবো না আল্লাহ করবো? বিচার করবো আল্লাহ। ও মুসলমান, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গুনাহ কইরো না, আল্লাহরে দেখাইয়া ওজনে কম দিও না। কেউ দেখো আর না দেখো, আল্লাহ দেখে। তুমি যদি কস কাটতা লও, লাইলের মাঝখানে যে কূপ দাও, হেবাড়ায় তোমার লগে পারে না, তোমার 6 ফুট, হেবাড়ার 9 ফুট। হেবাড়ায় যদি কই কিও, তুমি যদি কস কাটতে কাটতে আমার ভিতরে 2.5 ভিক্ষা লইছ, প্রত্যেক বছর তুমি লাইলটা কাটো, আমি লাইলটা বান্ধি, তুমি কি শুরু করছো? এবার কথা কইও না, নমুনা খারাপ, ডাক দিয়ালাম নাকি তান্ডি রে। তুমি ডর দেখাও, তুমি ডর দেখাও, তোমার 6 ফুট, হেতার ফুট নাই দেখা তুমি কথায় কথায় হুমকি দাও, ডাক গেলে তেমনি। এবার ঝামেলা করুন ফিরতে, আমি কি কিছু কইছি? হ্যাঁ কনির ধরে, হ্যাঁ উচিত কথাটাও কয় না, সব সময়তে ডর দেখা কথা। এবার খালি কইরে কইতে লইলে হেবারে গিয়ে থাকবে, আর গাইয়ের না, ঝামেলার দরকার নাই। কারণ এবারে 2-3 বার কনি খেয়েছে এইটানটি রাত, কনির ব্যাপারটা ডরা। তখন তোমার 6 ফুট দেখিয়া তুমি যে এবার লোক এই বেড়াগিরিটা দেখাইতে আসো, এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে আইছি, তুমি শুনছো নি? এটা কয় না হুজুর শুনছি না তো। কয় বেড়া নামাজের পরে এমনি আত্রা তুললে সেরা 2টা ফোড়া পানি ফেলেরা কইছে, আল্লাহ এবার লগের ক্ষেত্রে আমার এবারে প্রত্যেক বছর আমার ভিতরে দুই খেলায় আমি নতুন নতুন লাইল বান্ধি, তোমারে জানাই রাখলাম। কারে জানাই রাখছে? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো, তে যদি আল্লাহ কইয়া ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহ শুনতে দেরি করে না। তুমি কল্লা কি রাব্বা, তুমি 6 ফুট লয়ে বেড়াগিরি দাও, তুমি মানুষের উপরে জুলুম করো, ফুটাইতে লইয়া বাহে ফুটে মিললাম সেটা কন্যাও, তোমারই কি কন্যা নাইনি? ফেরেস্তার একটা ফিডেও তো লইতে পারতা না, ফেরেস্তার একটা কনি লইতে পারতা না, দাফনা দুফনা আলগো হয়ে যাইব গা। সারাইন একটা কনি দিব, ঠিক রাড়াতে লাগাই লইব তোমারে, তুমি তো একটা কনিও লইতে পারতা না। তুমি আনা ফুট লইয়া বুড়া বেড়া, তুমি গত বছর হজও কইরাইছো, তুমি দাঁড়িয়েও রাখো, তোমার আবার মসজিদ কমিটির সকলে মিল্লা সভাপতি বানাইছে। তোমার মতো মানুষের উপরে জুলুম করারা মানায় না। তুমি চা খাইতে খাইতে চা স্টোরে 5,000 টাকা বাহি লাগাইছো, হেতে খালি কইছিল ভাই আমার ফুজি ডাকিতা,
মাইয়া ফান্ডি লইয়া চলতাম পারি না, বরটা কবে বিয়ার উপযুক্ত হইয়া রইছে অহনো বিয়া দিতাম পারছি না। আপনি যদি চা খাইতে খাইতে 5,000 টাকা বাহি লাগাই লাইছেন, দুধ আরেক বেড়ায় দিয়া যায়, সিনিয়র সাফাতা সেই দোকানতে কিনি, কাপটি ছাড়া আমার কি কোনো পুঁজি আসেনি? আপনি এমনি খাইলে আমি কেমনে টেহা দেব? এবারে সিল্লান দিয়া কয় আর বোধ হয় সম্মানী লোক দুনিয়ায় থাকতো না। কয় সম্মানওয়ালা লোক আর থাকতে পারতো না রে, চায়ের স্টলে বেড়াইয়া বেজ্জুতি করে লয়। এবারে এগুলো সিল্লান দিছে পরে সকলে মিল্লা জিল্লা আইছে, তেলের মাত্র তো তেল দৈন্য আছে, সকলে মিল্লা বিচার বইছে, চা দোকানদারের 200 টাকা জরিফানা। টেহা গুনছে করে তার 100 টাকা জরিফানা, 200 তে খুঁজলো করে টেহা। এবারে কি একটা সম্মানী লোক না বেড়া? এবার একটা সম্মানী লোক, তুই এবারে 5,000 নিলে 10,000 টাকা খাইব, তুই টেহা খুঁজুন না বেড়া? তুই এবারে ইচ্ছা করে যে তোরে দেয় দেয় তো বেশি, কত মেয়ে শুধু চা খাইয়া টেহা না দিয়া যাই, এবারে তো হিকামও করছে না, 200 টাকা জরিফানা রায় হয়েছে। তার বড় বড় আসেনি তিনি 100 টাকা জরিফানা, 200 টাকা তার জরিফানা। হাতে মিলে খাটাস, তে মিলে ইজ্জতওয়ালা লোকের ইজ্জত দিছে না। আমি কই না তে খাটাস হইতো না, তে তো খাটাস, তে টেহা খুঁজতো করে তে খাটাস। আর যে বেড়া 5,000 টাকা চা বাহি খায়, হ্যাঁ বেড়া ভালো মানুষ। কোথাও যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা কই ওর খাইয়া আর তারতে যাইতে আছে, তো ফিসি দিয়ে আরেকতে ওই হাতে সাবাইয়া যে হালা সেই দিয়ে চা পায় আর কয় কেমন খাটা শেখাইছে, এক ফোঁটা রস রাখছে। খাউন না বেড়ায় খাটাস তুই, শুইন না বেড়ায় বালা, খাউন না বেড়া খাটাস তুই, যে হাতার টিসা বাস তুই বেলা, হাতে খুঁজুন না বেড়ায় খাটাস তুই, যে 5,000 টাকা চা দোহানো বাহি লাগাইছ তুই বেলা, খাটাস তো তুই না, ঠিক কিনা কও? মানুষে কয় না দেয় কেন তোর তে খাটাস কি কোনো মানুষে চিনি বেড়া? 5 টিকা চা 5,000 টাকা হইতো, কয় 1000 কাপ চা খাইছ তুই, না দান কোহানের তোরে কি ফেনাওলা ফহিল দৌড়া বুটবুটি ছোটাইলে কোনো আইমজ বনি, ঠিক কিনা ক? তুই চা দোকান ধরো চা খাস, আবার হাতে খুঁজলো কেন টেবিলে খাড়াস, তুই শুইন নাই ভালা, হাতে খাউন নাই খাড়াস, খাড়াস। বুইয়া বংশ জন্ম নিলে ভালা মানুষ হন যায় না, 6 ফুটের বাপ হইলে ভালা মানুষ হন যায় না, বালা না খারাপ গাও লেহা থাকে না। একটা মেথরও ভালো হইতে পারে, একটা রিক্সাওয়ালাও ভালো হইতে পারে। এমন অনেক ফিস সাপ দেখি ফিস মোড়া বান দিয়া হতাইলে বা হাসরের ময়দানে মুড়ি দিয়ে চাইয়া চাইয়া যাবে, আপনি নি মুড়ি দিয়ে সুহি দিয়া কইবে আপনি নি, আরে সেই খাটাস কেয়ামতের কথাটা তোমার ফিস মোড়া বান দিয়ে হতাই রাখবো, মুড়ি তোমার সামনে দিয়ে আর তাড়তে যাইবো গা, সকলে সুহি দিয়া চাই দেবো, হুজুরে হুজুরে আসেনি রে কারবা, কারণ তাই সারাটা জীবন খাড়াই সাফানা করছে। ও আমি একটা কথা খালি বুঝি না, আপনারা কত বুঝি, আপনারা লগে আপনারা তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা, আপনার হয়তো বুঝ জ্ঞান ভালো, বুঝনের লেগে আমি জিগাইতে আসি। আচ্ছা ফিস সাপ হইলে মনে করেন ফিস সাপ গরিব মানুষ, গরিব ফিস সাপ হইতে পারবো নি? কথা গরিব ফিস সাপ হইতে পারবো নি? সংসার কেমন একটা ফিস সাপ হইছে, সংসার চলবো কেমনি? এবারে গৃহস্থী করতে পারবো নি? এবারে গাই ফেলতে পারবো নি? এবারে যদি বাক্সত বলে আইসক্রিম বেছে এবারে কি ফিরালি ছুটতে যাবো গা? তো বাংলাদেশে আমি অধিকাংশ ফিট দেখলাম কোনো কাম করে না, কোনো চাকরিও করে না, গৃহস্থীও করে না, কোনো কামও করে না, মুড়িদের বাইট বাইট গিয়ে 2-3 দিন থাহে বইয়া থাহে, ভগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই না তাহলে সেই টেহা বইয়া বইয়া খায়, বনেনি বনেনি, কোনো চাকরি নেই, কিচ্ছু করে না। আপনি জিগাই হুজুর কিতা করেন? আল্লাহ খাওয়ায়, আল্লাহ এই সাকসাট এই জিন্সের প্যান্ট সিফাতে বলে দিয়ে বলতে মানে নাই তার বুঝি ফাও এ মাহফিলতে উঠোনের 2টা পয়েন্ট আছে, একটা হলো তার মতো ফোন আইছে, হুদা ফাও ফোন আইছে না তার, আরেকটা হলো ফেসাব ধরছে। এই 2টা কথা কইয়া মাহফিলতে উঠোন যায়, একটা হলো ফোন আইছে আর একটা হলো ফেসাব ধরছে। তো তোমরা যে ওয়াজ হুনতাইয়া ফেসাবে ধরলে উঠটালাও, আমরা কি ওয়াজ করি না বিপদে পড়লাম? আমার ফেসাব ধরলে আমি এখন উঠতাম ফারামনি, তা উঠটালাইছে তো আমি হুনুন নইতাম, এটা না ভালো আসল করি নইয়া না ভালো, খারাপ হয়েছে দেখা যায়। আমি ওয়াজ করি না বেড়া ফেসাব ধরলেও আমি উঠতাম পারতাম না, আর হুনুন না বেড়া ধরনের আগে করণের লেগে ভালো, ঠিক কিনা কও? সিফাতিয়া বইয়া তা ফোন আইছে, তোমার কয়টা ফোন আইছে? আমি এখনো বইছি পরে কয়শো ফোন আইছে কইতে পারবা তুমি?
তো আমি কিন্তু ওয়া সামাল দেওয়া কথা কয় না কি হ এরকম ফোন তো আইব এসি হয়তো ধরে রহ আয়ো ইন্ডিয়া সব লইয়া লো যা করে ডলার লোক ইন্ডিয়া সব বাংলাদেশ বানাইলে আমি মার হাবা কয় না জোরে কয় না মার হাবা জোরে কন আমিন কষ্ট হইতে আছে তো যেই কথাটা কইতাম তোমার মুরব্বী ফিসা বললে কাম করুন যাইবো তো আইসক্রিম বেসন যাইবো অটো চালান যাইবো তাই আমরা যে অধিকাংশ ফিসাব এই মুড়িদার বাড়িয়ে বাড়িয়ে এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন খাইতে শৈল মোড়া উঠে ওহন মনে হয় 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন ঠিক নিও কে রে কারবার কি কে রে ফিসা বলে চাকরি করবি হয় গাই চালবা নাগাইশের ফিসা বুঝরে সারা জীবন গাই চালছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে আবার নাগাইশের ফিসা বর্তমান হুজুরে ওখান দিয়ে মাদ্রাসা চাকরি করে আবার এই করতে কই যায় ওয়াজ করতো এবারে তো ঘরে বইয়া খাইলেও পারলো কেন আমার কি মুড়িদ কম আছে আমি যদি গিয়া মুড়িদের বাইত খাই 8টা খাই শরীরটা করে ফুনফুন উঠলো না হইলে তো দিনে আমি দুকুর দূর হচ্ছি 15টা মিনিট শক্তি লাগিয়ে উঠছে ফলাফেনে ডাক দিয়ে তুলে আলেছে আইয়া পড়ছি না আমি যে এই কথা কইতাম ফরা যে না হইতালেছি ডাক দিও না আমি ওয়াজ করতাম আছি আমি হইতে থাকলে সারত না আমিও কাম করে খাওয়ান লাগবো মেহনত করে খাওয়ান লাগবো বাংলাদেশের ফিসা বইলে মনে করছে কোনো কাম নাই এটা হিকছেন কখনো কই হিকছা আবার এই দালাল মালাল ফিট করে রাখে চারিগুল দিয়া হুজুরে আগুন সাংঘাতিক জ্বললে ফুটে সার করে যদি আর দিস না কেন নবীজি একটা দিন বইয়া খাইছে কেউ যদি প্রমাণ দিতে পারো আমার কাছে লই আইও নবীজি ইহুদির বাইত বারে কাম করছে ইহুদির বাইত নবীজি আর আমরা ফিস সাপ লাট সাপ হইছে খালাসের দল কয় এবারে বইয়া খাইতো দুনিয়াইতেছে এবারে হাত ফাও নাক কান চোখ মুখ আছে রথ আছে গত আছে এবারে বাড়িকার কত ভাষ্য দেওয়ার সহজা ওটু চালিল তো তুই 1000 টাকা কামাই করতে পারবি তুই বইয়া খাস কীর্তি হগির নিবে দিতে হাতে তুই খারাস তোর শরম করে না তোর রিক্সাওয়ালা টেহা দেয় হগির নিবে টেহা দেয় গরিব মিসকিনে টেহা দেয় বেডিতে ডিম্বি শূন্য টেহা দেয় হ্যাঁ কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা এই একটারে আগুন্যা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফুটতে দিছে মুড়ি ধুইয়ালা মুড়ি ধইলে মেহনত কম মেহনতে জান্নাত তো যাইবি গা কালি কিতা কস এটা কি এরকম লাইন আছে মানে কিতা খালি মুড়ি দেন ওই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না কারি এরকম লাইনও আছে কহ তে করছে গীতা তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্নাইয়া টেহা জমাইছে একটা নাকফুল কিনতো তারা তো 2000 টাকা দিয়ে দিছে আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে আইন তো এই 2000 টাকা লইয়া যাইতে লইছে পরে ওই তারে ব্যারিগেড দিয়া ওই মুড়িদার ফির সাহেবের মুড়িদরা আগুন্ডা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো তে গিয়া মুড়ি দিছে পরে মুড়ি দইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে বইয়ের এসে তৃপ্তি বার কর তো তে তো ফকর রাত দিয়া সেটা ছোটো নোটটা বিচার গরিব মানুষ না রিক্সা চালায় তার বউ 2000 টাকা দিছে তে ফকর রাত দিয়া সেটা ছোটো নোটটা কোনটা আছে বিচারটাছে এর ভিতরে দিয়ে ওই মুড়িতে ধমক দিছে তেরিগুলো করতে তাড়াতাড়ি বার করো পানের লোকে 500 টাকা নোট বাড়ি গেছে তার না ইয়ারে বাড়ি সিফা দিয়া লাইসাম যা নাক ফুল নিতাম না গেলে ঘর জায়গা আছে এতে 500 টাকা নোট ঠালার লোকে বাড়ি গেছে হুজুরে দীক্ষা লাইছে তো এইটারে দিয়া লাইছে কি করবো তো দিয়া সেটা জিজ্ঞেস হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গার্ড কেমনে আমিও তো সব লাইন গার্ড করা মনোরক্ষা আমার যারা মুড়িদ সব দেখবা জান্নাত লইয়া যে গিয়া এটা মনোরক্ষা আমি তোমার কথা মনে রাখাম তো এই কথা কইসা পরে বাইক গেছে পরে বউ নাক ফুলকো ফিস সাহেব 500 টাকা হলে দিয়া লাউন লাগছে আনতাম পারছি না জমাইয়া তোমার আইন না দেব 500 টাকা দিয়া লাইছেন আমরা গরিব মানুষ কয় ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোকে হেতানি দমক দিছে আমি ছোটো নোট বিচারছি ছোটো নোট বাড়িছে না 500 টাকা নোট বাড়ি গেছে কয় অহন কিতা করছে কয় হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম কইছে কেয়ামতের ময়দানে বিলে আমরার কথা মনে রাখবো কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে যেহেতু মনে রাখবো এটা দরকার আছে কিছু টাকা খরচ হইলেও বালা সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব চালাক বেডিটা কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতন এটা অনেক পরে আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আপনার কথা মনে আসেনি বেডিটা চা লাগতো তাই গেছে গিয়া সেটা হুজুর চিনছেননি চিনতাম পারছি না তো হুজুর চিনছেন না সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায় দেখো কারবারটা টেহা দিয়ে পাবে না গেল রে এবারে দেখো কত মানুষ আইয়া যায় আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না তো তে আবার কইছে হুজুর তসকিচ্ছা নোটটা না আর ফরও চিনে না
এরপরেও চিনে না। তা মনে মনে করছে সত্যি হুজুরে বলে কেমতের মতন আমার মনে রাখবো, সপ্তাহটা ভার হইল না আমার কথা বুঝলা লইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম, গরিব মানুষ, তারপরে আমারে বুঝলা তাই হুজুর চিনছেন না? না বাবা মনে রাখতাম পারি না তো, কম দেখি হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম। দেন আমার কথা মনে রাখুন লাগতো না। আপনি কেমতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে। আপনি সপ্তাহখানেক পরে আমার কথা মনে থাকে না, আর কেমতের মতন আমার কিতাব গই দিবেন এটা আমার বুঝ হইছে, আমার টেহা লাগতো না। ঠিক কিনা কও? কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। ওয়ারিশ হইলে হইতো না, নবীর ওয়ারিশ সকলে না। ওই করিম ভাই ও নবীর ওয়ারিশ না। তাই যদিও বাহের ফুট হইছে, তো সুফুত হইছে না কুফুত হইছে? এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে, এই বইয়া বইয়া খায়, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, ফিন নামের কলঙ্ক। ঠিক কিনা? এটা আপনার গজব করে দিছে, গজব করে দিছে। ফার্ম ফর্টি দিয়া নানান ডট দেখাইয়া এই গরিব মানুষের টেহাডি, দেশি মুরগার ডিম দি, দেশি মুরগার চাউডি, সিডা রুটি দি, এই সহালে খাইয়া শুনে লাইছে রে। আর আমরা তারাও গাছের লাউডা, হ্যাঁ হ্যাঁ গাছের ফইলা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া সব নিয়ে হুজুরের তো জান্নাত ফাউনের লেগিয়া। ভাই তোমরা আমার কলজার মানুষ, সাদা কাগজও লেখা রাখো, তোমার কেউ জান্নাতও দিতে পারতো না, খালি কইতে পারবো শালদা নদী গিয়ে গাড়ি দুটো, এক দূরের বেশি কেউ কইতে পারতো না, কেউ তোমার লেগা গাড়ি হইতো না। ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে নাগাইশার হিসাবে দূর করতে পারবো। ওই যে দিয়াতক্ষণ কইছি এইটি কইতাম পারাম, তোমার যদি কই যাবি তোমার জাহান্নামও নিয়ে দেয়, মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই। ঠিক কিনা কও? আমি তোমার জান্নাত নেই অন্য কারা, আরে আমারে জান্নাত নাই কারা, আমারে জান্নাত নাই কারা, আমার চিন্তা আবার ঘুমাইয়া না। আমি আরেকবার আরে জান্নাত না, জান্নাত আমরা মামুর বাড়ি, যে তোমারও যাইতে লইয়া যা। জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত, আমি কেমনে না তোমার একদূর কইয়া দিতাম পারা, তুমি শালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ না ইয়ে গাড়ি চাইলে তুমি গাড়িটা ফিট চালাইও, এই গাড়িটা জান্নাতও গেছে, এক দূরের বেশি আমার করার ক্ষমতা নাই। আমি গাড়ি হইতাম না, আমি তোমার গাড়ি তুলে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাত তুমি যাওয়ান লাগবো। এই বাটফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের লুক দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সকালবেলা উঠটা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুতের টেহা নিছে, গরুর কলিজা খাইছে, মাছের মাথা খাইছে। ঠিক কিনা কহ? গজব করে দিস, গজব করে দিস। আপনার আমার কলজার মানুষ দেখে গোপন কথাটা কইয়া লাইলাম, না হইলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কেড়ে আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি? টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা মজা লাগে? আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অনইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা দিতা না, এইটা কথা কইছা না। আমি ফির সাহেব দেখে আমি হাদিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যাও আপনার লুঙ্গিটা যে ফুরান হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা লুঙ্গি দাম কি গণ হইব নাকি? আমার ফির সাহেব দিলে যে সব এবারে তো সেই সোয়াবে কি কারবার কি? ফির সাহেব দিলে বেশি সোয়াব, গরিব মিসকিনকে দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফির সাহেব দেউন্য আছে, আমার গরিব দেউন্য নাই। ফির সাহেব কত বেড়ায় দেউন্য আছে, এবার কত সুদকুর মুড়িদ আছে, ঘুষকুর মুড়িদ আছে, হেতারা টেহারে টেহা কয় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুড়িতে আমার এই গরিব রে দেউন্য নাই।